এটা হলো মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান। এই কবরস্থানটা অনেক আগেই নির্মাণ হয়েছিল, তবে এটি পুনর্নির্মাণ হয়েছে 2019 সালে। এখানে মজুমদার বাড়ির যারা মারা গিয়েছেন তাদের নাম ফলক রয়েছে। আর আরও দুজন নতুন মারা গিয়েছে যাদের নাম আসলে এখন অন্তর্ভুক্ত হয়নি। তার মধ্যে আসলে এই কবরস্থানটা নির্মাণে যে সবচেয়ে বেশি সহযোগী ছিলেন মরহুম আব্দুল বারেক মজুমদার, তার নামটা এখানে আসেনি। এবং তার মারা মৃত্যুর পরে মজুমদার বাড়ির আরেকজন উত্তরসূরি আমিরা তাসনিয়া, সেও এখানে শায়িত হয়েছেন। তাদের নামটা এখানে লেখা হয়নি, হয়তো লেখা হবে। এটা হলো মজুমদার বাড়ির এক পাশ থেকে, এটার উত্তর দিক থেকে বের হওয়া যায়। আর এখান থেকে দুই পাশে বাগান, এখান থেকে একটা রাস্তা গিয়েছে। এই রাস্তা দিয়ে হাঁটলে আমরা এই পাশে বাগান রয়েছে, এই পাশে বাগান রয়েছে। তো এখানে দুইটা ঘর রয়েছে। এখানে দুইটা পরিবার এই ঘরটা করেছে। এই ঘরটি মরহুম আব্দুর রাজাক মজুমদারের, তিনি সম্পর্কে আমার চাচা হন। আর এই ঘরটি মরহুম আবুল বাশার মজুমদারের, তিনিও আমার সম্পর্কে চাচা হন। তো এই হলো মোটামুটি আমাদের ভিটা বলা যায়। ওই পাশে একটি আমরা টিনের ঘর দেখতে পাচ্ছি, ওইটা আসলে আমার বাবার জন্য ভিটা। আমার বাবা সে ঘর করতে পারেনি, তার ইচ্ছা ছিল, কিন্তু সকল ইচ্ছে তো আর পূর্ণ হয় না। আমার বাবা মারা গিয়েছেন, যার কারণে আসলে তার ইচ্ছাটা পূর্ণ হয়নি। তবে আমাদের ইচ্ছা আছে যে আমরা ওখানে একটা ঘর করব, আমার বাবার ইচ্ছে অনুযায়ী ঘরটা করব। আর এখানে আমার চাচার ভিটা, তিনি আসলে অসুস্থ, যার কারণে আসলে এখানে তিনি আপাতত কিছু করার চিন্তা করছেন না। হয়তো তার উত্তরসূরি যারা আছেন তারা হয়তো কিছু করতে পারেন। আমরা এই রাস্তা ধরে আবার সেই কবরস্থানে চলে গেলাম। বাড়ির সাথেই এই কবরস্থানটা লাগানো, অনেক বড় কবরস্থান। আমার বাবা এখানে শায়িত, আমার চাচারা এখানে শায়িত, আমার দাদা দাদি এখানে শায়িত, তার আগের প্রজন্ম যারা আছেন তারা এখানে শায়িত, এবং আমার একমাত্র সন্তান এই কবরস্থানে শায়িত। এই কবরস্থানের পাশেই হলো মজুমদার বাড়ির জামে মসজিদ, যেটা আসলে মজুমদার বাড়ির মানুষ চেষ্টা করেছে যে তাদের যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী একটা মসজিদ করার চেষ্টা করেছেন, যে এলাকার মানুষজন এখানে নামাজ পড়তে পারেন। আল্লাহর ঘর, তো অনেকেরই এখানে অবদান রয়েছে। সবাই চেষ্টা করেন যে আল্লাহর ঘরটাকে সংরক্ষণ করার জন্য। এটা হলো আমাদের বাড়ির দক্ষিণ দিক। আর এই যে মসজিদটার পাশেই হলো মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থান। আর এর পাশেই হলো মজুমদার বাড়ির ঐতিহাসিক সেই পুকুরটা, যেটা আসলে অনেক বয়স হয়েছে। এই অত্র এলাকায় সবচেয়ে বড় পুকুর এটি, এবং দেখতে পাচ্ছি আমরা আসলে অনেক বড় পুকুর এটা। শানবাঁধানো ঘাট, এই পুকুরে মাছ চাষ হয়।
আর এই প্রতি বছরে যে মাছ যে ধরার পরে যে মাছের যে আয় হয়, সেই আয়টা আসলে আমরা মহিন্দবাড়ির মানুষ একটা মসজিদে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের আসলে বাড়িতে সবাই শহর কেন্দ্রিক হওয়ার কারণে আসলে কেউ থাকার কেউ নেই। আমি আসলে এসেছি, আসলে আমার আসলে এখানে আসার প্রয়োজন হয়। আমি প্রায় মাঝে মধ্যে 2 সপ্তাহ পর আসি এখানে, কারণ আমার এখানে বাবা এবং আমার সন্তান এখানে এই কবরস্থানে শায়িত, যার কারণে আসলে আমি আমার প্রয়োজন চলে আসি। তো আমাদের মসজিদটা যেন আর উত্তরোত্তর যেন ভালো হয়, উত্তরোত্তর যেন সমৃদ্ধি লাভ করেন, আর আল্লাহ যেন আমাদের এই কবরস্থানের জন্য আমাদের সাহায্য করেন, এই প্রত্যাশা করি। তো সবাইকে ধন্যবাদ।